আজকে আমি আমার একজন নায়কের সম্বন্ধে আলাপ করব। এই যেন মনটা ছুঁয়ে গেল, হায় রে কি জানি কি হয়ে গেল। তার সাথে আমি একটি মাত্র ছবিতে অভিনয় করেছি এবং তারও ওই একটি মাত্র ছবিতে অভিনয় করা, সে এরপরে আর কোনো ছবিতে অভিনয় করেনি। তার নাম হচ্ছে জুয়েল। তারে কাছে পেতে চাই আবার দূরে সরে যাই, লাগে সবই যে। তার সাথে আমি শেখ জামাল স্যারের একটি মুভিতে কাস্ট হই এবং মুভিটি আমার লাইফের একটি সেরা মুভির একটি। মুভিটির নাম ছিল লঙ্কা কাণ্ড। এই ছবিতে এটিএম শামসুজ্জামান স্যার এবং দিলদার ভাই, এই দুইজনের দারুণ একটা কেমিস্ট্রি ছিল। তাদের তারা এত হাসিয়েছে দর্শককে এই ছবিটিতে যে আপনারা যদি না দেখেন তাহলে মিস হয়ে যাবে। অবশ্যই দেখবেন, ওনাদের হাসানোর পার্টটা দেখলে সত্যি হাসি চলে আসে। কাস্টমার ফালাই দিলি মাপটা মাপ করে দেন ভাই, কোন না ওই দিকে না এই দিকে দিতে আয় হায় রে দিছে মুখে দারু। এবং অমল বোসদাও ছিলেন এই ছবিতে। অমলদা দারুণ একটা ক্যারেক্টার করেছিলেন। আমার ওনার ক্যারেক্টারটা বেশি হাসির মনে হতো। একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার করেছিলেন। তার মানে খুনটা পাঠা করছে জি পাঠা আমারে গাধা পাইছিস। তো এরকম আরো হাসির কাহিনী ছিল এই ছবিতে। তো জুয়েল ভাইকে প্রথম শেখ জামাল স্যার ঠিক করেন, উনি দেখে পছন্দ করেন। এই ক্যারেক্টারটার জন্য যে নায়কের যে চরিত্রটা ছিল, একদম শান্তশিষ্ট ভদ্র একটা ছেলের ক্যারেক্টার, যে কিনা মৃত বোন জামাইয়ের 3টা ছেলে মেয়েকে একাই লালন পালন করছে। সরি মামা মামা। তো এই ক্যারেক্টারটার জন্য তার উনি অনেক খুঁজছিলেন, লাস্টে জুয়েল ভাইকে খুঁজে পেলেন। তো জুয়েল ভাই আবার ঢাকার একটি সম্ভ্রান্ত বংশের ছেলে, যাদের চলচ্চিত্রে যাদের বংশের কেউ চলচ্চিত্রে অভিনয় করেনি এবং তারা অনেক ধার্মিক পরিবার, আমি যেটা শুনেছিলাম, এবং তারা খুব ব্যবসায়ী পরিবার। তো ওনার পরিবার খুব একটা রাজি ছিল না উনি চলচ্চিত্রে আসেন, এবং উনিও খুব একটা রাজি ছিলেন না। তো উনি তো প্রথমে নাকি অফার শুনে একদম অবাক হয়ে গিয়েছিলেন যে আমি অভিনয় করব। উনি এটা বিশ্বাসই করতে পারেনি বা ওনার ইচ্ছাও ছিল না। তো যাই হোক, পরবর্তীতে শেখ জামাল স্যার ওনাকে রাজি করিয়েছিলেন এই ছবিটা করার জন্য। তো উনি একটি ছবি করার জন্যই রাজি হয়েছিলেন, এই লঙ্কা কাণ্ড। সত্যি তুমি অসাধারণ। তো আমি জুয়েল ভাইয়ের সাথে যখন অভিনয়ে যুক্ত হলাম, জুয়েল ভাই তো একেবারেই নতুন, জীবনে অভিনয় করবে এটাও উনি কখনো কল্পনা করেননি। সেই মানুষ অভিনয় করছেন, যার কারণে ওনার অভিনয়টা একদম ন্যাচারাল হয়েছে। উনি যে অভিনয়গুলো করেছেন এতটাই ন্যাচারাল হয়েছে যে ওনার অভিনয়টা লঙ্কা কাণ্ডে দেখলে মনে হয় যে উনি অভিনয় করছেন না, ন্যাচারালি কথা বলছেন। তুমি কেন এতগুলো লোকের সামনে আমাকে ছোট করলে? কেন এই নাটক করলে? কেন? আমি তোমাকে ভালোবাসি। এত সুন্দর অভিনয় হয়েছিল ওনার। তো উনি যখন অভিনয় করতেন না, আমি তখন ভাবতাম যে উনি কি অভিনয় করছেন না, অরিজিনাল কথা বলছেন। ড্রামাটিক অভিনয়টা উনি করতেন না, একেবারে ন্যাচারাল অ্যাক্টিংটা করতেন, যার জন্য লঙ্কা কাণ্ডের এই চরিত্রটা ওনার সাথে একদম মানিয়ে গিয়েছিল। কিন্তু আজ তো নিয়ে যেতে পারবো না, জরুরি একটা কাজ আছে, না গেলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে। না মামা, আমরা আজই যাব। হ্যাঁ মামা, আজকে। হ্যাঁ, একদম মানিয়ে গিয়েছিল। এবং জুয়েল ভাইকে অনেক মেয়েরা ক্রাশ, অনেক মেয়েরা আমাকে দেখলে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার সাথে যে লঙ্কা কাণ্ড ছবিতে একটা নায়ক ছিল, উনি কোথায়, উনি কেমন আছে, আমাকে জিজ্ঞেস করে। কিন্তু আমার আসলে ওই লঙ্কা কাণ্ড কাজ করার পর জুয়েল ভাইয়ের সাথে আর কোনোদিন আমার যোগাযোগও হয়নি। আমি কোনোদিন জানতেও পারিনি উনি কেমন আছেন, কি আছেন। মাঝখানে অবশ্য ওনার একজন ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছিল, তখন উনি বললেন যে না, জুয়েল ভাই ভালো আছেন, ব্যবসা বাণিজ্য নিয়ে নাকি খুব ব্যস্ত আছেন। হ্যাঁ, তো এতদূরই আমি শুনেছিলাম। তো আসলে ওনার সম্বন্ধে, ওনার সাথে আমার ওই ছবিটাই একসাথে কাজ করা। এবং জুয়েল ভাই খুব লাজুক প্রকৃতির ছিলেন, রোমান্টিক দৃশ্যগুলিতে তো উনি ভীষণ
লজ্জা পেয়ে যেতেন। দিন গেল রাত গেল ভাবনা ছিল না, এখন কেন তারে ছাড়া ভালো লাগে না। তো খুব সহজে একটা কথা বলতেন না আমাদের সাথে, খুব কম রেয়ারলি কথা বলতেন আমাদের সাথে। তো আমরা যখন একটু ওনাকে কথা বলানোর চেষ্টা করতাম উনি এটা মুচকে হাসি দিতেন। তা তখন শেখ জামাল ভাই বলতেন, মানে শেখ জামাল স্যার আমাদের পরিচালক, উনি বলতেন যে হিরো তোমার তো আরও ফ্রি হইতে হবে, নইলে নায়িকার সাথে গান করবা কিভাবে, রোমান্টিক গান করবা কিভাবে। তো যাই হোক, যেদিন আমরা গানের শুটিংয়ে গেলাম, জুয়েল ভাই সলো শটে ওকে ঠিক আছে, উনি সুন্দরভাবে শট দিচ্ছেন। যখনই আমার সাথে শট তখনই উনি একটু কাঁচুমাচু হয়ে যাচ্ছিলেন। শুধু মন নয় প্রাণ নয় দিয়েছি জীবন তোমায়। পরে আমাদের নৃত্য পরিচালক ছিলেন অনেক নামকরা একজন মানুষ, আমির হোসেন বাবু ভাই, মানে উনি আজ নেই, উনি প্রয়াত। এবং উনি তখন কিন্তু বাংলা সিনেমার একজন শ্রেষ্ঠ ডান্স ডিরেক্টরদের একজন ছিলেন, সেরাদের মধ্যে একজন। তো উনি তখন অনেক সাহস দিলেন, বললেন যে আমি অনেক নতুন নায়কদের নিয়ে আমি কাজ করেছি, কোনো ভয় নেই, হিরো সাহস নিয়ে কাজ করো। হ্যাঁ, তো তখন ওনার এই মোটিভেশনে না অনেকটাই মোটিভেটেড হলেন জুয়েল ভাই এবং অনেক সুন্দর করে শটগুলো দিয়েছিলেন। শুধু মনে নয় প্রাণ নয় দিয়েছি জীবন। এবং ওনার প্রতিটা শটের মধ্যে একটা সোবারনেস ছিল, মানে কোনো উগ্রতা ছিল না এবং খুব ভালো একটা মানুষ। মানে আমি অনেক নায়কের সাথে কাজ করেছি, জুয়েল ভাই ছিলেন সবার থেকে অবশ্যই আলাদা, যেহেতু ওনার সিনেমা করার একদম ইচ্ছাই ছিল না, একদম অনিচ্ছা সত্ত্বেও শেখ জামাল স্যারের রিকোয়েস্টে উনি ছবিটা করেছিলেন। তো যাই হোক, এই ছবিটা আসলেই সুন্দর একটা ছবি, এই ছবিটা উনি করেছেন এবং এই চরিত্রটা আসলে ওনাকে ছাড়া কাউকে মানাতো না, আর কেউ করলে এতটা সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছিলেন ক্যারেক্টারটা। আমার মনে হয় যে ওনার জায়গায় যদি আর কেউ থাকতো এই ক্যারেক্টারটা এত সুন্দর ফুটিয়ে তুলতে পারতো না। দোলায় বাড়ির চাকরানি নয়, অবস্থিনটি শিশুর বন্ধু, ওদের মা। তো জুয়েল ভাইয়ের জন্য আমার শুভকামনা। আমি জানি না উনি কোথায় আছেন, কেমন আছেন। আমার আজকের এই ভিডিওটা দিয়ে আমি ওনাকে বার্তা দিতে চাই যে আমরা আপনাকে অনেক মিস করেছি এক সময়, যখন লঙ্কাকাণ্ড মানুষের মুখে মুখে পৌঁছে গেছে, ঘরে ঘরে পৌঁছে গেছে, তখনও অনেকেই আপনার কথা আমাকে জিজ্ঞেস করেছে যে আপনার নায়ক, ওই নায়কটা কোথায়, কেমন আছে। আমি কাউকে বলতে পারিনি কারণ আপনার সাথে আমার কোনো যোগাযোগই ছিল না। তা আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন জুয়েল ভাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আপনার জীবনের একটি ছবি লঙ্কাকাণ্ড এবং আমার লাইফের একটি খুব কি বলবো, আমার স্মরণীয় একটা মুভি এবং আমার জীবনে একটা বড় প্রাপ্তি লঙ্কাকাণ্ড ছবি। যেন মনটা ছুঁয়ে গেল, হায় রে কি জানি কি হয়ে গেল। যার জন্য আমি শেখ জামাল স্যারের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। শেখ জামাল স্যারের আরেকটি ছবিতে আমি অভিনয় করেছিলাম, একদম চলচ্চিত্রে প্রথম ঢুকেই আমি ওনার একটি ছবিতে অভিনয় করেছিলাম। সেই ছবিটির নাম ছিল রক্তের অধিকার। এই ছবিতে প্রধান নায়িকা ছিলেন মৌসুমী আপা এবং কাঞ্চন ভাই ছিলেন প্রধান নায়ক, আমি আর মেহেদি ভাই ছিলাম মানে সেকেন্ড জুটিটা। তো ওই ছবিটাও খুব সুন্দর গল্প ছিল এবং ওই ছবিতে আমার অভিনয়, আমার কাজের দক্ষতা দেখে খুব ইন্সপায়ার্ড হন শেখ জামাল স্যার। তখন উনি আমাকে দিয়ে লঙ্কাকাণ্ড ছবিটা করার জন্য খুব মানে আগ্রহ প্রকাশ করেন এবং আমার মনে আছে যে আমি যে প্রোডাকশন হাউসটাতে কাজ করেছিলাম, ওই প্রোডাকশন হাউসটা এখন নেই, কিন্তু তখন এটা খুব নামকরা একটা প্রোডাকশন হাউস ছিল। যে প্রোডাকশন হাউসের যিনি মালিক ছিলেন তিনি আমাকে খুব পছন্দ করেছিলেন এবং বলেছিলেন যে এই মেয়েটা খুব ব্রাইট ফিউচার এবং ওকে নিয়ে আমি লঙ্কাকাণ্ড ছবিটা বানাবো। এবং সত্যি আমার ভাগ্য খুব ভালো যে আমি এত সুন্দর একটা ইউনিট পেয়েছিলাম এবং জুয়েল ভাইয়ের মতো এরকম ভদ্র সুন্দর একটা নায়কও পেয়েছিলাম কাজ করার মতো। আমি আসলে এরকম অনেক নায়কের সাথেই কাজ করেছি যাদের সাথে আমার একটা ছবি হয়েছে, একটার বেশি আর কাজ হয়নি, কিন্তু তাদের সাথে ওই কাজগুলি আমার অনেক স্মরণীয় হয়ে আছে। তো জুয়েল ভাইয়ের প্রতি অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালাম। তুমি একজন প্রিয়জন, আমার প্রিয়জন।